আমাদের আজকের গল্প মেহেদির রঙে লেখা নাম। সজীব তখন মাত্র ৬ বছরের ছোট্ট এক ছেলে। তার জীবনের প্রতিটি দিন কাটে খেলা, হাসি আর মায়ের কোলে ঘুমিয়ে। চট্টগ্রামের এক গ্রামীণ এলাকায় মেঘ, পাহাড় আর কুয়াশায় মোড়া বাড়িটিই ছিল তার স্বর্গ। এক বিকেলে যখন সূর্যটা ঢলে পড়ছিল পাহাড়ের আড়ালে, সজীব একা একা উঠানে খেলছিল। আচমকা পেছনে কারো নিঃশব্দ উপস্থিতি টের পায় সে। ফিরে তাকিয়ে দেখে এক অচেনা মেয়ে দাঁড়িয়ে। তার বয়সও সজীবের মতোই, কিন্তু চেহারাটা অদ্ভুত শান্ত, চোখে অদ্ভুত আলো। মেয়েটি এক হাতে মেহেদির ছোট্ট প্যাকেট ধরে বলল, তোমার হাতে মেহেদি দেবে? সজীব মাথা নাড়ল। মেয়েটি তার ছোট্ট হাত দুটি নিয়ে খুব যত্ন করে মেহেদি দিয়ে দিল। সজীব তখনও বুঝতে পারেনি, মুহূর্তের মধ্যেই সেই মেহেদি গাঢ় টয়টকে লাল হয়ে উঠবে, যেন কেউ রক্ত দিয়ে লিখে দিয়েছে তার হাতের রেখায় অদৃশ্য কোনো নাম। সজীবের মা যখন ফিরে এসে বিষয়টা দেখে অবাক হয়ে যায়। সে খুঁজে খুঁজে সেই মেয়েটির খোঁজ করে। কেউ কেউ কৌতূহলে বলে সে তো হয়তো পরী ছিল। এরপর মেয়েটি আর কখনো ফিরে আসেনি। সময় বদলায়, কিন্তু স্মৃতি নয়। সজীব এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্মার্ট, শান্ত আর বই পাগল। কিন্তু তার ভেতরে এক ধরনের শূন্যতা, যেন কিছু হারিয়েছে অথবা কিছু পাওয়া হয়নি। কেবল হাতের সেই মেহেদির দাগটাই আছে সাক্ষী হয়ে। একদিন ক্যাম্পাসে বসে বই পড়ছিল সে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় একজন মেয়ে। হালকা হাওয়া তার চুলে খেলা করছে। মেয়েটি কিছু না বলেই বসে যায়। তার মুখটা সজীবের চেনা চেনা লাগে, কিন্তু মনে পড়ে না। মেয়েটির নাম বলে, আমি মেহেরিন। সজীব হেসে বলে, তোমাকে কোথাও দেখেছি মনে হয়। মেহেরদিন শুধু হেসে বলে, সব কিছু দেখা যায় না, কিছু কিছু অনুভব করতে হয়। দিন যায়। মেহেরিন আর সজীবের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্বের চেয়ে গভীর, কিন্তু প্রেমের ভাষা এখনও অস্পষ্ট। সজীব মাঝে মাঝে স্বপ্নে সেই ছোট্ট পরী মেয়েটিকে পায়। মেহেদি হাতে দিয়ে বলছে, যদি কখনো আমাকে চিনতে পারো তাহলে আমি আবার আসব। এক সন্ধ্যায় মেহেরিন আর সজীব হাঁটছে বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড় দিয়ে। হঠাৎ সজীব বলে, তোমার চোখগুলো ঠিক যেন সেই মেয়েটির মতো। মেহেরিন চুপচাপ হাত বাড়িয়ে তার হাত ধরল। মৃদু কণ্ঠে বলল, তোমার হাতে যে মেহেদি দিয়েছিলাম তার রং ফিকে হয়নি? সজীব চমকে যায়। হাত তুলে দেখে যে জায়গায় ছেলেবেলায় মেহেদি লেগেছিল সেখানে আজও লালচে দাগ রয়ে গেছে। সজীব বড় করে তাকায়, তুমিই সেই মেয়েটা? মেহেরিন হালকা হেসে বলে, আমি শুধু পরী নই, আমি সেই প্রতিশ্রুতি যে একদিন ভালোবাসা দিয়ে ফিরে আসব। আমি এসেছি কারণ তুমি আমাকে আজ চিনে নিয়েছ। সজীব আর কিছু বলতে পারে না, শুধু চোখের কোণে পানি জমে। সজীব ও মেহেরিনের বিয়ে হয় অনেক বছরের প্রেমের পরে। বিয়ের রাতে মেহেরিন নিজের হাতে সজীবকে মেহেদি দিয়ে দেয়, আবারও ঠিক সেই জায়গায়। সে হাসি মুখে বলে, এবার শুধু মেহেদি না, এবার তোমার জীবনের প্রতিটি রং আমিই হব। সজীব মৃদু গলায় বলে, তুমি পরী ছিলে আর থাকবে আমার বাস্তবের মধ্যে এক ফোঁটা জাদু হয়ে। কখনো কখনো সত্যিকারের প্রেম গল্পে নয়, রূপকথায় জন্মায়। আর সেই রূপকথা যদি মেহেদির রঙে লেখা হয় তা মুছে ফেলা যায় না, জীবনে লেগে থাকে চিরকাল। রোজ এরকম গল্প শুনতে গল্প শুনি পেজের সাথেই থাকুন, আর পেজে লাইক আর ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।